নমস্কার। এবারের গল্প ছোটদের গল্প, শিশুদের গল্প। নাম দিয়েছি দৈত্যের ছেলেবেলা। গল্পটা মাসখানেক ধরে লিখছি, আজকেই শেষ হয়েছে। শুরু হোক গল্প। চুগান, ডুডিল, হাটিল, পুটিল চার ছোট্ট বন্ধু কিছুতেই ঘুমোচ্ছিল না। হঠাৎ হাটিল বলল, দাঁড়া, ডুডিকে ডাকি। ডুডি ওদের দাদু। মোবাইলে ডুডি জিজ্ঞেস করলেন, কি হলো, কি খবর, এত রাতে কি চায়? ডুডি, কিছুতেই ঘুম আসছে না গো, একটা গল্প শোনাবে? দৈত্যের গল্প। ওকে, স্পিকার অন কর, সবাই শুনতে পাবে। এক দেশে এক দৈত্য ছিল। শুরু হলো ডুডির গল্প। এক রোমাঞ্চকর দৈত্যের গল্প শোনাই তোদের আজ। সে অবশ্য পরে বড় হয়ে বিরাট বড় দৈত্য হয়েছিল, কিন্তু ছেলেবেলাতে ও তোমাদের মতোই ছোট্ট ছিল। মায়ের আদরের জুলু জুলু। মা খুব আদর করে, খুব ভালোবেসে ওকে জুলু বলে ডাকত। মায়ের আদরের জুলু একদিন ঘুমোচ্ছিল, অঘরে ঘুমোচ্ছিল। জুলুদের শোয়ার ঘরের মাথার দিকে একটা জানলা ছিল, বিরাট বড় জানলা। একটা মালতীলতার গাছ ঢেকে রেখেছিল সেই জানলাটা। সেই গাছটা ছিল ইয়াব বড় লম্বা, আর সেটা এত উঁচু যে জানলা দিয়ে তাকালে মনে হতো যেন মেঘের উপরে চলে গেছে। জুলু হঠাৎ জানলার দিকে তাকিয়ে দেখে যে মালতীলতার গাছ ওকে যেন ডাকছে, এই জুলু, আয়, আমার কাছে আয়, আয় না, ভয় কিসের? জুলু আস্তে আস্তে জানলা দিয়ে গলে গেল গাছের কাছে, আর উঠতে শুরু করলো গাছের ডাল ধরে। জুলু উঠছে উঠছে, সে যে কত দূর উঠে গেল সে আর বলার কথা নয়। গাছও শেষ হয় না, জুলুও থামে না। জুলু উঠছে উঠছে আর উঠছে। উঠতে উঠতে ওর মনে হচ্ছে যেন আকাশে পৌঁছে গেল। ঠিক সেই সময় হঠাৎ দেখে সামনে একটা বিরাট বড় বাড়ি, আর সে বাড়ির সামনে ও দেখল বিশাল একটা উঠোন। সেই উঠোনে পা দিয়ে জুলু এদিক ওদিক তাকিয়ে দেখছে, দেখছে আর দেখছে। বাবা, কি সুন্দর আর কি পরিষ্কার, ঝকঝক করছে সব। আম গাছে আম, পেয়ারা গাছে পেয়ারা, ফুল গাছে ফুল। জুলু সবে ভাবতে শুরু করেছে যে একটা ফল পেড়ে এইবারে আমি খাবো। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে ঠিক ওর মার মতো দেখতে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন। তুমি কে গো? কাদের বাড়ির ছেলে তুমি? কোথা থেকে এসেছো? তোমার নাম কি? জুলু একটু থতমত খেয়ে গেল, ঘাবড়ে গেল। তাই দেখে সেই মহিলা এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরলেন। কিসের ভয়? এসো, ভেতরে এসো। মনে করো এটা তোমারই নিজের বাড়ি, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? বলো না, বলো না তোমার নাম কি? ততক্ষণে জুলু একটু সামলে নিয়েছে নিজেকে। সে বলে উঠল, আমার নাম জুলু, আমি মার কাছে থাকি, আর আমার মা আমাকে খুব ভালোবাসে। ও তাই বুঝি? জুলু, বেশ সুন্দর নাম, তোমাকে দেখতেও কি সুন্দর। আমাকে তুমি মাসিমা বলবে, কেমন? এসো, এসে বসো। তা তুমি এতখানি
দূর থেকে এসেছো জুলু, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, কিছু খাবে? জুলু একটা চেয়ারে বসলো, পাশেই ডাইনিং টেবিল, তাতে কত কিছু রকমারি খাবার সাজানো আছে, আবার জুলুর ফেভারিট চকলেটও আছে। জুলুর একটু লজ্জা লজ্জা করছিল, কিন্তু তাও একটু মাথা চুলকে টুলকে বলল, একটু খিদে পেয়েছে, আমাকে তুমি কিছু খেতে দেবে মাসিমা? মাসিমা সঙ্গে সঙ্গে ওকে রান্নাঘরে নিয়ে গেল। সেখানে খুব সুন্দর আরও একটা ডাইনিং টেবিল, একটু ছোট, দেখে মনে হয় যেন ঠিক জুলুর মাপেই তৈরি করা হয়েছে। একটা ছোট্ট চেয়ারে বসলো জুলু। মাসিমা ওকে খেতে দিলেন পাস্তা, তারপর পরোটা, পরে অমলেট, তারপর এলো আপেল, পেয়ারা, কত রকম ফল। জুলু কি অত খেতে পারে নাকি? ও তো ছোট্ট একটা শিশু, কি করে খাবে? তাও কিছুটা খেলো। মাসিমা ওকে বলল, তুমি দুধ খাও তো? জুলু বলল, হ্যাঁ, আমি দুধ খাই, আমি তো গুড বয়, আর আমার দুধ খেতে খুব ভালো লাগে। তবে তুমি দুধের মধ্যে একটু চকলেট যদি গুলে দাও, তাহলে আমার আর একটু ভালো লাগবে। উনি জুলুকে সঙ্গে সঙ্গে দুধের মধ্যে চকলেট গুলে তার মধ্যে আর একটু চিনি দিয়ে খেতে দিলেন। জুলু সেটা ঢক ঢক করে খেয়ে নিল। খেয়ে সবে গ্লাসটা রেখেছে ডাইনিং টেবিলে, ঠিক সেই সময় হঠাৎ আওয়াজ, বিরাট আওয়াজ, বাড়ি কেঁপে উঠল। রান্নাঘরের দেওয়ালগুলো ঝনঝন ঝনঝন করে উঠেছে, জানলার সার্সিগুলো কাঁপছে। জুলুর তো ভয়ের চোটে নিজেই কাঁপতে শুরু করলো। মাসিমা ওর কাছে এসে বলল, শোনো, তুমি একদম ভয় পাবে না, আমি আছি তো। বলেই উনি জুলুকে একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন। বললেন, শোনো, তুমি একদম নড়বে না, আর একদম আওয়াজ করবে না। বাক্সের ফুটো দিয়ে জুলু সব দেখছিল। ঘরে ঢুকলো বিরাট বড় এক দৈত্য, তার ইয়াব বড় বড় শিং, লাল লাল চোখ, মাথায় এত বড় চুল। মাই গড, জুলু কোনোদিন এত বড় দৈত্য দেখেনি। ও এই লোকটাকে দেখে ভাবছে, আর বোধহয় ও বাঁচবে না, আর বোধহয় মার কাছে যেতে পারবে না। দৈত্য এসে ঘরের চারিদিকে ঘুরতে শুরু করলো আর চিৎকার করে বলতে শুরু করলো, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। আমার মনে হচ্ছে, দৈত্য বলে উঠল, এখানে কোনো মানুষ ঢুকে পড়েছে। ওর বউয়ের দিকে তাকিয়ে বলল চিৎকার করে, তুমি আমাকে ঠিক মতো বলো, লুকোবে না, একদম না, আমি কিন্তু ভীষণ রেগে যাব। বলেই সেই ডাইনিং টেবিলে বিরাট বড় একটা ঘুষি মারল, দাম করে। জুলু দেখে মাসিমার সঙ্গে সঙ্গে বিরাট একটা থালাতে প্রচুর মাংস, প্রচুর মাছ, প্রচুর ডিম, প্রচুর ভাত, প্রচুর তরকারি, প্রচুর ফল সমস্ত এনে দৈত্যের সামনে রাখলো। সেই দেখে দৈত্য এত খুশি, এত খুশি যে খাবার গোগ্রাসে গিলতে শুরু করলো। আর সেই খাবার খাওয়া দেখে জুলু সত্যি সত্যি এবার ভয় পেয়ে গেল। ঠিক সেই সময় হঠাৎ করে পেল কাশি। ঝুলু কেসে উঠল, কক কক কক। সেই কাশি শুনে দৈত্য হঠাৎ লম্ফ দিয়ে উঠল, রইল পড়ে তার সমস্ত খাবার। মাসিমার কাছে গিয়ে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই ঘরে মানুষ এসেছে, একটা মানুষ ঢুকে পড়েছে, তুমি আমাকে বলনি কেন? কেন বলনি তুমি?
বলেই সেই দৈত্য সমস্ত ঘরময় ছুটে বেড়াতে লাগলো, পাগলের মতো খুঁজছে খুঁজছে খুঁজছে, আর চিৎকার করে বলছে, বেরিয়ে আয় বেরিয়ে আয়, বলছি বেরো, নাহলে কিন্তু আমি। এই কথা শুনেই জুলু ভয় পেয়ে গেল। হঠাৎ সেই বাক্সের মধ্যে দাঁড়িয়ে পড়ল, আর যেই দাঁড়িয়েছে বাক্সের ঢাকা গেল খুলে। যেই ঢাকা খুলেছে, জুলু ছুটতে শুরু করলো, ছুটতে শুরু করলো উঠোন পেরিয়ে, ছুটতে 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 সেই গাছের ডালের উপরে গিয়ে পড়ল। জুলু যেই গাছের ডালের উপরে গিয়ে পড়েছে, পিছন পিছন দৈত্য আসছে, আসছে তো আসছে। জুলু নামছে গাছ দিয়ে, নামছে নামছে নামছে, অনেক নিচে জুলু যখন প্রায় নেমে পড়েছে, ঠিক সেই সময় দৈত্যের ভারে সমস্ত গাছ ভেঙে ওদের উঠোনে পড়ে গেল। জুলু চিৎকার করে উঠল, মা, মা তুমি কোথায়? জুলু দেখলো ওর বিছানার থেকে উল্টে পড়ে গেছে নিচে। মা ছুটে হলো, জুলু কি হয়েছে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছ? এসো এসো আমার সোনা, এসো আমার মানিক, এসো গুড বয়। জুলু তখন মাকে সমস্ত গল্প বলতে শুরু করলো, সেই গাছ দিয়ে ওঠা, সেই দৈত্য, সেই মাসিমা, সেই বাক্সের ফুটো দিয়ে যা যা দেখেছে সমস্ত মাকে দেখল। গল্প শেষ করে চুগান, ডুডিল, হাটিল, পুটিলের দাদু ডুডু ওদের চার বন্ধুর দিকে তাকালো। ডুডু দেখে ওই চার বন্ধু, চুগান, ডুডিল, হাটিল, পুটিল, সবার চোখে ঘুম। ওদের গায়ে চাদরটা ভালো করে ঢেকে দিল ডুডু। চার বন্ধু ঘুমিয়ে পড়ল। নমস্কার।